আমরা যে প্রজেক্টে ডিউটি করি, আমি যে প্রজেক্টে ডিউটি করে বলি কথা না, মালয়েশিয়াতে যে সকল বড় বড় প্রজেক্ট আছে সকল প্রজেক্টে শিফটি থাকে। এটা হচ্ছে মালয়েশিয়া গভর্নমেন্টের ল। এই শিফটির কাজ কি জানেন? এই শিফটির কাজ হলো ওয়ার্কাররা কীভাবে ডিউটি করছে সেটা দেখাশোনা করা। এই শিফটিদের কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন ওয়ার্কারদের মানতে হবে। আর যদি না মানা হয় তাহলে ওরা কী করে ফাইন করে, ফাইন অর্থাৎ জরিমানা করে। যেমন নিয়ম আছে, প্রত্যেকটা প্রজেক্টেই হেলমেট পরতে হবে, দ্বিতীয়ত বাজু পরতে হবে, তৃতীয়ত হচ্ছে জুতা পরতে হবে। যেই জুতা হচ্ছে জুতার সামনে হচ্ছে লোহার সিফটি দেওয়া আছে, অর্থাৎ সিফটি জুতা। এগুলো বাধ্যতামূলক ব্যবহার করাই লাগবে। আর একটা প্রজেক্টে একটা রকম নিয়ম আছে, একটা শিফটে একরকম নিয়ম। তারপর শিফটে উপরে উঠতে হলে সিফটি বেল আছে, সিফটি বেল ব্যবহার করা লাগবে। ব্যবহার করে অন্য কোনো শক্ত কোনো কিছুর সঙ্গে গান্তন করা লাগবে, এমন নিয়ম আছে, ঠিক আছে। যাই হোক, এই সকল শিফটির নিয়মকানুনের বাইরে যদি আপনি কাজ করেন আপনাকে ফাইন করবে। তেমনইভাবে ফাইন আবার করবে অল্প একটু না। যেমন আমাদের প্রজেক্টে আমি যে কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানিতে আমাদের সাথেই কাজ করে পাকিস্তানি একজন ডিউটি করতে করতে সুইজার লিপ আছে, সুইজার লিপের উপরে উঠে একটু কাজ করতেছিল, যাই শিফটির সামনে পড়ছে। সুইজার লিপের একদম যে মাথার উপরে যে মিটার থাকে, মিটার উপর দাঁড়াই কাজ করতেছিল। এটা শিফটির ধরছে, ছবি তুলছে, ছবিতে গাম্বার তুলে এটা যখন বেতন দিবে, এই বেতনের সময় এটা ধরছে। এটা হচ্ছে কিনে তখন কোম্পানির কাছে রিপোর্ট করছে এটা যে এটা হচ্ছে কিনে অপরাধ করছে, এর 1000 রিঙ্গিত জরিমানা হবে। ঠিক 1000 রিঙ্গিত বেতনের সময় কেটে নিল। এভাবে অনেক নিয়মকানুন আছে। যেমন গতকালকে আমাদের সঙ্গে আরেকজন কাজ করে, তার সঙ্গে আমি কাজ করি, তার 200 টাকা জরিমানা করেছে। কোন কারণে জানেন? প্রজেক্টের ভিতরে সিগারেট খাইছে, ডিউটি অবস্থায় প্রজেক্টের ভিতরে সিগারেট খাইছে, এই কারণে 200 টাকা ফাইন করছে। 200 রিঙ্গিত, 200 রিঙ্গিতে বাংলাদেশে কত টাকা? বাংলাদেশে প্রায় 6000 টাকা, 5800 টাকা মতন। আর যারা 1000 টাকা জরিমানা করছে, ফাইন করছে, তার পাকিস্তানি, তার মালয়েশিয়া 1 রিঙ্গিতে হয় 60 টাকা। তাহলে এবার কত টাকা গেছে ওটা হিসাব করেন। এইভাবে সব নিয়মকানুন মেনে প্রজেক্টের ভিতরে কাজ করতে হয়। তো আপনাদের দোয়া ভালোবাসায় এইভাবে দিন কাটছে, এভাবে দিন চলছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে। আর আমার পেজটাকে বেশি বেশি ফলো করবেন, সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।